আপনি তো যুবক হয়ে 31শে ডিসেম্বর 31st নাইটে বোমা ফোটানোর জন্য বসে আছেন। আপনি তো হিন্দি গানের তালে নাচবার জন্য বসে আছেন। আপনি শাহজালালের জমিনে শয়তানি এজেন্ট বাস্তবায়নের জন্য বসে আছেন। আজ 2024-এর এই ডিসেম্বরে শপথ করেন 31শে ডিসেম্বর এজিদের মসনদ এই বাংলায় কায়েম হতে দিব না। শপথ করেন এই বাংলার জমিনে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন হতে দিব না। শপথ করেন এই বাংলার জমিনে আমেরিকার এজেন্ট আমরা বাস্তবায়ন হতে দিব না। 31st নাইটে আমরা এটাই শপথ করব, শাহজালালের জমিনে হুসাইনি মিশন বাস্তবায়ন করতে হবে। তাহলেই তো আপনি ইসলাম, তাহলেই তো আপনি মুসলমান। কিন্তু আপনি কি প্ল্যানিং করছেন? তাহলে এখন কয় বছর গেল? এখন মানুষ আর ঢুকতেই আছেন নবীর বিশ্ববিদ্যালয়ে। আমার নবী 53 বছর, ইউনিভার্সিটির 13 বছর, ছাত্র হয়ে গেছে 700 জন। কয়জন? কিন্তু এইরকম বরুড়া কামিল মাদ্রাসার মতো বিল্ডিং করতে পারে নাই। কখনো মাঠে, কখনো পাহাড়ে, কখনো বাজারে, কখনো অলিতে গলিতে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ছাত্র কত? 700। যারা বুঝবার বুঝে গেছে, যারা বুঝবার নয় তাদেরকে কলিজা কাটিয়া বুঝাইলেও বুঝবে। আপনি ইয়াসরাবে চলে যান। কেন? ওখানে আশেক আছে। কামলিওয়ালা 53 বছর বয়সে আসলেন মদিনায়। এখন ইউনিভার্সিটি আর রাস্তায় নাই, এখন আর পাহাড়ে নাই, এখন জমিনে নাই। সর্বপ্রথম ইউনিভার্সিটি এই জমিনে মদিনায় মুনওয়ারায় মসজিদে নববী হিসেবে মালিকের পাঠানো রসুল আপনার আকা আমার মুনিব রহমতুল্লিল আলামিন এই জমিনে মসজিদে নববী নাম দিয়ে সর্বপ্রথম ইউনিভার্সিটির বৃষ্টি দিয়ে দিলেন। ইউনিভার্সিটিকে দিয়ে দিলেন, দরজা খুলে দিয়েছেন। ঢুকলেন আবু বকর, হয়ে গেছেন সিদ্দিক আকবর। ঢুকলেন ওমর, হয়ে গেছে ফারুক আজম। ঢুকলেন ওসমান, হয়ে গেলেন জুন্নুরাইন। ঢুকলেন আলী, হয়ে গেলেন মৌলায়ে কায়নাত। ঢুকলেন হাসান হুসাইন, হয়ে গেলেন সৈয়দা শাবাবিল জান্নাহ। ঢুকলেন আনসার মুহাজির, 16 লক্ষ সাহাবী। আল্লাহর রেজাল্ট দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম, গোল্ডেন প্লাস পায়া জান্নাতুল ফেরদাউসের পুরস্কার পেয়ে গেছে। ওই মসজিদে নববীর ইউনিভার্সিটি থেকে আসতে 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 আজ আমাদের বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হয়ে গেছে। মদিনার ইউনিভার্সিটি থেকে এটা কি হয়েছে? ওই ইউনিভার্সিটি একটা শাখা খুলে গেছে, নাম তার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এটা শাখা কোথাকার? মদিনার। কিছু শাখা আছে আবার এজিদের, এটা অন্যদিকে শাখা। এই শাখাটা মদিনার শাখা। কিসের শাখা? মসজিদে নববীর শাখা শুরু হয়ে গেছে। এটার নাম বরুড়া সুন্নিয়া। তো এটা সহযোগিতার দরকার আছে না নাই? সামনের দিকে এগিয়ে নেওয়া দরকার আছে না নাই? সুতরাং এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা রহমতুল্লিল আলামিনের দেওয়া মসজিদে নববীর ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি। সুতরাং এটাকে এগিয়ে নেওয়া কুমিল্লাবাসীর দায়িত্ব। মূর্খতার নাম ইসলাম নয়, নিরক্ষতার নাম ইসলাম নয়, অজানার নাম ইসলাম নয়, বাপ দাদা থেকে শুনে আমল করার নাম ইসলাম নয়। আমার কামলিওয়ালা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। আমার রসুল সর্বপ্রথম কুল হুয়াল্লাহু আহাদ বলে নাই। আমার রসুল সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নাই। বিসমিল্লাহর আগে আমার রসুল বলেছে ইকরা, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। কেন? অজানার নাম ইসলাম নয়, মূর্খতার নাম ইসলাম নয়, নিরক্ষতার নাম ইসলাম নয়। অজানাকে জানা, বিজ্ঞানকে বিজয় করার নাম ইসলাম। সেই জন্য আল্লাহ বলছে ইকরা। হাবিব সর্বপ্রথম বক্তব্য হবে পড়ো, স্টাডি করো, গবেষণা করো। কেন? কারণ এখানে কোনো খোরাফাত নাই, এখানে কোনো অপসংস্কৃতি নাই, এখানে কোনো কুসংস্কার নাই, এখানে আজ গবি কোনো কথা নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা এই 800 কোটি মানুষের মাঝে ধর্মের কোনো অভাব নাই। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, 4300 ধর্ম আছে। মালিক বলে সকল ধর্ম মানুষে বানিয়েছে। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম
আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। তাহলে ইসলাম পানিতে ভেসে আসে নাই, ইসলাম পানির জোয়ারে চলে আসে নাই। আল্লাহ বলে আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, সূর্যের মালিক যিনি, তোমার মালিক যিনি, উনি ইসলাম বানিয়েছে, উনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। ওনার কাছে পছন্দের ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, কে কোন ধর্মে যাবে এটা আমার দেখার বিষয় নয়, কে কোনটা মানবে এটা আমার বলার বিষয় নয়। কিন্তু আল্লাহ বলে তুমি যদি মুসলমান হও, তোমার ধর্মের নাম যদি ইসলাম হয়, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। তাহলে ইসলাম বলছে ই করো, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। এখানে কি শুরু হয়েছে? এখন সামনের দিকে যা, এখন ডানে বামে ডিস্টার্ব করবেন না, আমার মাহফিলের মনোযোগ নষ্ট হলে ঝামেলা হয়ে যাবে। আমি একটা বিষয় নিয়ে এসেছি, আমাকে বিষয়টা বলতে দিতে হবে। তা আপনি ডানে বামে যদি ঝামেলা করেন, আমার বক্তব্যের মনোযোগ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তখন আমার ধারাবাহিক আলোচনা ডানে বামে চলে যাবে। আমি একবারের জন্য কাউকে বসতে বলি নাই, আসতেও বলি নাই। কেন? কারণ এটা আমার জলসা না, এটা প্যাকেজ অনুষ্ঠান না, এটা নাট্যমঞ্চ না। এখানে নায়ক নায়িকার সাক্ষাতের জন্য আসেন নাই, এখানে যারাই এসেছে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য আসছে। এখানে কেউ কি হাসানকে দেখতে আসছে না? আমি কুমিল্লায় অ্যাভেলেবল, কুমিল্লায় আমি অ্যাভেলেবল, আমি আনকমন নয়, কুমিল্লার জন্য আমি কমন হয়ে গেছি। এখানে আমার মহল্লায় মহল্লায় আমি আসি, উঠানে উঠানে আসি, মাঠে মাঠে আসি। সুতরাং কুমিল্লার জন্য নিউ না, আমি অনেক ওল্ড হয়ে গেছি। সুতরাং কেউ আমাকে দেখার জন্য এখানে আসে নাই। এখানে হাসান না আসলেও ৭৩ বার মাহফিল হয়ে গেছে। হাসান ভবিষ্যতে না আসলেও কোটিবার মাহফিল হবে। ব্যক্তির জন্য মাহফিল হয় না, আল্লাহ এবং রসুলের রেজামন্দির জন্য মাহফিল হয়। তো এসেছি যখন, কিছু আমল নিয়ে যাওয়া দরকার, কিছু আমল নিয়ে, কারণ কবরে দেখানো লাগবে তো, আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে না? লাগবে তো। তা আমি এসে ডানে বামে করে চলে গেলে এটা আমার জন্য কবরে আযাবের কারণ হবে। আর আমি যদি কোরআন সুন্নাহর নিরেট নির্ভেজাল কথা হকের সাথে বলতে পারি, এটা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। বরুড়া কামিল মাদ্রাসা হয়েছে, কিন্তু জমিন যখন হয়েছে তখন অক্সফোর্ড ছিল না। জমিন যখন হয়েছে তখন ইউনিভার্সিটি মালায়া হয় নাই। জমিন যখন হয়েছে এই বিশ্বে কোনো মাদ্রাসা নাই, এই বিশ্বে কোনো স্কুল নাই, এই বিশ্বে কোনো কলেজ নাই, এই বিশ্বে কোনো মাকতাব নাই। তো আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক সর্বপ্রথম ইউনিভার্সিটির নাম কি? মালিক সর্বপ্রথম মাদ্রাসার নাম কি? মালিক সর্বপ্রথম কলেজের নাম কি? আল্লাহ বলে, জমিন নামের যখন জমিন হয় নাই, আসমান নামের যখন আসমান হয় নাই, সূর্য নামের যখন সূর্য হয় নাই, চাঁদ নামের যখন চাঁদ হয় নাই, এই জমিনে যখন বিস্তৃত হয় নাই, আর রহমান আল্লামাল কোরআন, সর্বপ্রথম ইউনিভার্সিটি আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। তাহলে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন, সে তিনি রহমান যিনি কোরআন শিখিয়েছেন। তো হুয়াল আউয়ালু, তিনি তো প্রথম। তিনি যখন, তখন তো আপনি নাই। তিনি যখন, তখন তো আরশ নাই। তিনি যখন, তখন তো লৌহে কলম নাই। তিনি যখন, তখন তো আসমান জমিন নাই। তো আল্লাহ বলছে আমি সর্বপ্রথম ইউনিভার্সিটি খুলেছি। মালিক শিক্ষক কয়জন ছিল? আল্লাহ বলে একজন ছিল। নাম কি? মালিক বলে কোরআন কল। আমরা কোরআন করলাম। মালিক বলে শিক্ষকের নাম আর রহমান। মালিক ফ্যাকাল্টি কয়টা ছিল? আল্লাহ বলে একটাই ছিল। মালিক ওই একটার ভেতরে সব ছিল? আল্লাহ বলে হ্যাঁ। ফ্যাকাল্টির নাম কি? আল্লাহ বলে আল্লামাল কোরআন, ফ্যাকাল্টির নাম কোরআন। তো তুমি যদি শিক্ষক হও, বিষয় যদি কোরআন হয়, ছাত্রের নাম কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, ছাত্র 2 জন নয়, ছাত্র 3 জন নয়, ছাত্র 4 জন নয়, ছাত্রও ছিল একজন। মালিক উনিকে। আল্লাহ বলে আমি রহমান শিক্ষক হইলাম, ফ্যাকাল্টি বানায়া ইউনিভার্সিটি বসাইলাম। প্রথম খাতায় 1
জন আসছে, আমি যখন রহমান হয়ে আমার ছাত্র তখন হাবিবে রহমান হয়ে যায়। একটু গভীরভাবে খেয়াল করবেন, কথা বুঝতেছেন? আমি সিটেঙ্গে হওয়া তো জামিলা হয় নাই। আচ্ছা যাক, অসুবিধা নেই না, সিটেঙ্গেরা আলাদা, তো আমরা আলাদা। সামনে হয়তো বা স্বাধীন দেশের জন্য আমরা আন্দোলনও করতে পারি, হইতেও পারে, কারণ ভাষা যখন আলাদা। আন্দোলন হলে সমস্যা কি? এখন তো রাস্তাঘাটে পথে পথে আন্দোলন, কথা ঠিক না? তা আমরা একটা ট্রাই করে দেখতে পারি, তো অসুবিধা হবে না। এখন সামনের দিকে যা। তো আমি সিটেঙ্গে হওয়াতে আপনাদের কোনো ঝামেলা হয়ে গেছে? আমার ভাষাটা আলাদা, এটা অন্য গ্রহ থেকে আসছে। কুমিল্লার মানুষ কথা বললে আমি বুঝি, রাজশাহীর মানুষ কথা বললে আমি বুঝি, সেই ঢাকার মানুষ কথা বললে আমি বুঝি, কিন্তু আমার কথা কেউ বুঝে না। আমি দেখলাম গুগলের মধ্যে চাইনা লিখলে ট্রান্সলেট হয়, আরবি লিখলে ট্রান্সলেট হয়, ইংরেজি লিখলে ট্রান্সলেট হয়, ফ্রান্স লিখলে ট্রান্সলেট হয়। আল্লাহ বলে তোরে এমন মারাত্মক ভাষা দিলাম, গুগলে লিখলেও ট্রান্সলেট হবে না। এটা হচ্ছে আমার ভাষা, বুঝলে বুঝবেন, না বুঝলে নাই। তো এখন আমার ভাষাটা আপনি ট্রান্সলেট করতে পারবেন না, সেজন্য আমি গালি দিলেও আপনি মাইন্ড করার সুযোগ নাই। কেন? আপনি যদি বলেন হুজুর কি বলছেন, আমি বলবো দোয়া করে দিছি। আর কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। কি বলবেন এখানে? ট্রান্সলেট তো হবে না। আর আমার ভয়ও নাই, কেন? আপনি অনুবাদ করতে পারবেন না। তা আল্লাহ এমন একটা ভাষা দিছে যেটার কোনো ট্রান্সলেট নাই, যেটার কোনো অনুবাদ নাই। আমি সেই ভাষা বাদ দিয়া আপনাকে বোঝানোর জন্য আপনার মতো ট্রাই করছি। 100তে 100 হবে না, তবে আমি কি বলছি শব্দের দিকে তাকাবেন না, আমি কি বুঝাচ্ছি ওইটার দিকে তাকানোর দরকার আছে। কথা ঠিক আছে? শব্দ ভুল হবে, কর জায়গায় খ হইতে পারে, ঘর জায়গায় ঘ হয়ে যাইতে পারে, কারণ আমার ভাষা আর আপনার ভাষা মিল নাই। সুতরাং উচ্চারণের দিকে তাকাইলে আপনি বুঝবেন না। আমি বাংলা ক্লাস করতে আসি নাই যে আপনাকে ব্যাকরণ শিখাবো, কারক শিখাবো, সন্ধি শিখাবো। আমি কোরআন সুন্নাহর ওই ধ্বনিগুলো সমুদ্রের ভেতর থেকে নাবিক যেরকম রূপ স্বর্ণ গ্রহ উপগ্রহের আবিষ্কার করে, আমাদেরকেও সেরকম আবিষ্কার করা লাগবে। কথা ঠিক নেই? এখন সামনের দিকে যাই, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন সর্বপ্রথম জামিয়া, সর্বপ্রথম ইউনিভার্সিটি, সর্বপ্রথম মাদ্রাসা আমি আল্লাহ দিছি। তা আল্লাহর নাম কয়টা? কোরআন বলছে আসমাউল হুসনা 99টা, আরো অনেক কোলেন, কোথাও 1000টা আছে, কোথাও 3000টা আছে। কিন্তু আল্লাহ যখন মাদ্রাসার কথা বলেছে, আল্লাহ যখন কলেজের কথা বলেছে, আল্লাহ যখন ইউনিভার্সিটির কথা বলেছে, আল কাহ্হার আল্লামাল কোরআন এটা বলে নাই। জুল জালাল আল্লামাল কোরআন বলেছে, আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান যিনি কোরআন শিখিয়েছেন, যিনি কোরআন শিখিয়েছেন। সেই জন্য আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, বন্ধু সৃষ্টি জগতে প্রথম মুসলমানকে, আপনি বলবেন সৈয়দুনা আদম আলাইহিস সালাম। আমি বলবো কেন বললা? আপনি বলবেন হুজুর দলিল আছে। আমি বললাম দলিলের নাম কি? আপনি বলবেন কোরআন। কোরআন কি বলেছে? আপনি বলবেন হুজুর সূরা বাকারা খুলেন না। আমি বললাম খুললাম তো, সে 4র্থ পৃষ্ঠায় যান না। আমি বললাম গেলাম তো, তো সেখানে কি আছে? আমার বন্ধু বলছে সেখানেই তো কোরআনে লেখা আছে। আমার মালিক বলছে ওয়াইজ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আরদি খলিফা। এই জমিনে যখন কেউ নাই তখন একজন খলিফা বানানো হয়েছে, ওনার নাম সৈয়দুনা আদম। কথা ঠিক নেই? কোরআন বলে কি না? বলে ফিল আর্থ মানে ওয়ার্ল্ডের মধ্যে, জমিনের মধ্যে। তাহলে প্রথম মুসলমান সৈয়দুনা আদম, কথা ঠিক না? কিন্তু আমি কোরআন করলাম, কোরআন বলে না রে, প্রথম মুসলমান সৈয়দুনা আদম না। আমি বললাম কি বলেন? কোরআন থেকে তো বের করলাম এই জমিনে প্রথম মানুষ সৈয়দুনা আদম, তাহলে উনিই তো প্রথম মুসলমান হবে। আল্লাহ বলে কল হাবিব আপনি বলেন। এক বছর যদি কুলু বলতো, তোমরা সবাই বলো, তখন আমিও ছিলাম, আপনিও ছিলেন। আল্লাহ বলে কল হাবিব আপনি বলেন। হাবিব বলে মাওলা কি বলতাম? আল্লাহ বলে বলেন না, ইন্না নিশ্চয়, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন
একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, যার কোনো শরিক নাই। আমাকে বলতে বলে নাই, আপনাকে বলতে বলে নাই। হাবিব আপনি বলবেন, আপনি বলবেন। আপনি বলার পর জাতি শুনে আপনার থেকে শিখে যখন বলবে তখন তার নাম মুসলমান হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছেন কুল, হাবিব আপনি বলেন, আপনি বলেন। কি বলবে? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লা শরীক রব্বুল আলামিন আল্লাহর জন্য। আমরা বললাম মালিক, হাবিবুল্লাহ কেন বলবে? এটা তো বাবা আদম বলবে, কারণ উনি প্রথমে এসেছে। এটা তো ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, কারণ উনি মুসলিম উম্মার পিতা। তো আল্লাহ বলে না না, এটা খলিল বলবে না, এটা খলিফাতুল আর্থ আদম বলবে না। কেন কেন? হাবিব বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই বিশ্বে প্রথম মুসলমান আদম নয়, আমি নবী প্রথম মুসলমান। এটা কোরআন বলছে, কোরআন বলছে আনা, আনা মানে আমি, নাহনু হইলে আমরা, আর আনা মানে আমি, আমি মানে রহমতুল লিল আলামিন। আউয়াল মানে প্রথম, আউয়াল মানে কি? এর বাইরে কোনো ব্যাখ্যা করার সুযোগ নাই। এটা ক্লাস মনে করেন, আপনি কামিলের ক্লাস ওখানে করেছেন, আজকে মাঠে ক্লাস করেন। আনা মানে আমি, আউয়াল মানে প্রথম, মুসলিমিন মানে মুসলমানদের মধ্যে। তাহলে আমি বললাম বাবা আদম প্রথম মুসলমান। আল্লাহ বলে না, জমিনে আসছে উনি প্রথম, কিন্তু প্রথম মুসলমান উনি না, প্রথম মুসলমান আমার হাবিব। তো মুসলমান মানে কি? মুসলমান মানে যিনি মাওলার কদমে কপাল লাগায়া, নাক লাগায়া সুবহান রব্বিয়াল আলা বলে মাওলাকে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ বলে যখন আদম নামের আদম নাই, যখন আসমান নামের আসমান নাই, যখন সূর্য নামের সূর্য নাই, যখন চাঁদ নামের চাঁদ নাই, যখন লৌহ কলম আরশ নাই, আরে আদমেরও আগে, ইব্রাহিমেরও আগে, লৌহে কলম আরশেরও আগে যিনি মাওলার কদমে সিজদা দিয়েছেন উনি রহমতুল লিল আলামিন। আমি আরেকটু বুঝাই, আপনি বুঝবেন, বুঝাইলে বুঝবেন। পোস্টার কি আমি করছি? আমার কোন হাত আছে এখানে? আমি কি শিখাই দিছি যে আমার নামের আগে বিশে এরকম লিখতে হবে? শিখাই দিছি? মাহফিল কমিটি বলবেন, আবার পরে বলবে হুজুরের নাম হুজুর ঠিক করে দিছে। না, আমি কিছু বলি নাই। আমি আজকে শুধু আমি টাইমটা জিজ্ঞেস করেছি, আমার টাইম কতক্ষণে, তখন বললেন এশারের নামাজের পর। কিন্তু পোস্টার কিরকম হয়েছে আমি জানি না। কেন? কারণ পোস্টারের নাম লিখলেও আমাকে আসতে হবে, না লিখলেও আমাকে আসতে হবে, যেহেতু দাওয়াত কনফার্ম করে ফেলেছি। কেন পোস্টার দিয়ে আমার কিছু আসে যায়? এখন গভীর মনোযোগ। এই মাহফিলের পোস্টার করেছেন কারা? আপনারাই করছেন। বলে আমরাই করছি মানে কুমিল্লাবাসী করছে। এখানে আমার কোনো হাত নাই, আসেনি? নাই। এখন গভীর মনোযোগ। আজকে প্রথম দিবস। কয় দিবস? যারা মাহফিল করবে, লেকচার দিবে, ওনাদের মধ্যে বক্তা কয়জন? 3 জন। প্রথম দিবসে কয়জন? গভীর মনোযোগ। প্রথম দিবসে 3 জনের মধ্যে প্রথমে জিনার নাম আছে, বেয়াদবি নিবে নাই, বোঝার জন্য বলছি। প্রথমে জিনার নাম আছে আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি। কথা ঠিক না? এরপরে জিনার নাম আছে আমি অদম। কথা ঠিক না? এরপরে জিনার নাম আছে উনি আনম মাসুদ হোসাইন আল কাদরি সাহেব। কথা ঠিক না? এখানে কয়টা নাম? 3টা নাম। মাহফিল বাদে মাগরিব যিনি করেছেন উনি আমাদের মুফতি আনম মাসুদ হুসাইন আল কাদরি। কথা ঠিক না? এশারের পর যিনি করছেন উনি হাসান আজহারি। কথা ঠিক না? তাহলে আমার নাম নিচে, আমার শ্রদ্ধেয় খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি, ওনার নাম কোথা? এখন আমি যদি ওই অধ্যক্ষ রুমে গিয়ে বলি আমার নাম নিচে, আমি মাহফিল করব পরে, আল্লামা আরিফুর রহমান তাহেরি ওনার নাম উপরে, উনি মাহফিল করবে পরে আগে, এটা কি আপনারা মানবেন? কেন? আমি বললাম ওনার নাম আগে, উনি মাহফিল করবে আগে, আমার নাম পরে, আমি মাহফিল করব শেষে। তখন অধ্যক্ষ মহোদয় বলবে বাবা, যার নাম উপরে হয় তাকে শেষে করতে হয়, যার নাম নিচে হয় তাকে প্রথমে আসতে হয়। তো আমার মালিক ডাক দিলেন, হে আদম সফিউল্লাহ,
থেকে ঈসা রূহুল্লাহ তক আপনাদের নাম নিচে, প্রধান অতিথি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওনার নাম উপরে, যারা নিচে তারা আগে চলে যাও, যার নাম উপরে উনি সবার শেষে জমিনে তশরিফ নিয়ে আসবেন। এটা আমি পোস্টার তো আমি বানাই নাই, আপনারা বানাইছেন। আপনাদের পোস্টার যেটা বলছে মওলা বলে আমার নিয়মও সেটা বলছে। তাহলে জিনাদের নাম নিচে ওনারা আগে চলে আসছে, আর জিনার নাম উপরে উনি তো প্রথম, কিন্তু সৃষ্টিতে প্রথম। নাম যেহেতু ইমামুল আম্বিয়া, নাম যেহেতু সৈয়দুল মুরসালিন, ওনাকে আসতে হবে সবার শেষে। কেন? উনি আসার পর আর কারো আসার কোনো সুযোগ নাই। উনি ক্লোজ করে দিবে মাহফিল, উনি দরজা বন্ধ করে দিবে, উনি সাউন্ড অফ করে দিবে। সেই জন্য আল্লাহ বলেন, হাবিব আমার ইউনিভার্সিটিতে সর্বপ্রথম যিনি ভর্তি হয়েছে উনি রহমতুল লিল আলামিন, যিনি পড়াইছে উনি রব্বুল আলামিন। ফ্যাকাল্টির নাম কোরআন, ফ্যাকাল্টির নাম কোরআন। মালিক শুধু একটা ফ্যাকাল্টি? আল্লাহ বলে হ্যাঁ। হাইরে আমাদের বাংলাদেশে কলেজে গেলে 3টা সেক্টর পাওয়া যায়, সায়েন্স পাওয়া যায়, কমার্স পাওয়া যায়, আর্টস পাওয়া যায়। মাদ্রাসায়ও এখন সায়েন্স আছে, আর্টস আছে, কমার্স আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ফ্যাকাল্টি আরও বেড়ে যায়, এলএলবি হয়ে যায়, এমবিবিএস হয়ে যায়। এরকম অসংখ্য ফ্যাকাল্টি বাড়ে কি বাড়ে না? বাড়ে। তো মালিকরে জিজ্ঞেস করেন, মালিক তোমার ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি শুধু একটা, নাম তার কোরআন। আর আমাদের ইউনিভার্সিটিতে দেখো না অনার্সের মধ্যে সাবজেক্ট আছে কয়টা, দেখো না ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি আছে কয়টা। আল্লাহ ডাক দিয়ে বলছে ফ্যাকাল্টির নাম কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই। সায়েন্সও আছে, আর্টসও আছে, কমার্সও আছে, অর্থনীতিও আছে, পররাষ্ট্রনীতিও আছে, সমাজনীতিও আছে। এক কথায় ইউনিভার্সিটি শুরু থেকে শেষ পর্যন্ত যত বিষয় ছিল আছে আবিষ্কার হবে। আমি আল্লাহর কোরআনের ফ্যাকাল্টিতে সব বিষয় আমি ঢুকিয়ে ফেলেছি। নাম একটা কোরআন, কিন্তু ভিতরে ঢুকিয়ে গেছে সব। বাংলাও আছে, ইংরেজিও আছে, ফার্সিও আছে, উর্দুও আছে, ফ্রান্সও আছে, সব আছে। তিবিয়ানান লিকুল্লি শাই। একটা ফ্যাকাল্টিও বাদ নাই। সকল ফ্যাকাল্টিকে এক করে দিয়ে মালিক নাম রাখলেন কোরআন। আল্লাহ বলে নাম কোরআন। সায়েন্সও আছে, আর্টসও আছে, কমার্সও আছে, সব বিষয় আছে। হাবিব হলেন ছাত্র, আল্লাহ হলেন শিক্ষক। আল্লাহ বলে আমার হাবিবরা আমি পড়াইতেছি। কখনো সায়েন্স পড়ায়, কখনো কমার্স পড়ায়, কখনো আর্টস পড়ায়, কখনো অর্থনীতি পড়ায়, কখনো সমাজনীতি পড়ায়, কখনো এলএলবি পড়ায়, কখনো এমবিবিএস পড়ায়। যত বিষয় আছে সব বিষয় পড়ায়। এখন আমার শিক্ষকের কাছে আপনি চলে যান, আমি যেখানে পড়েছি আমার শিক্ষক বলবে কেন এসেছো? বলবেন হাসান সম্পর্কে জানতে এসেছি। আমার আরবি টিচার যদি বলে হ্যাঁ সে আরবিতে ভালো, কিন্তু আমার গণিত টিচার বলবে সে গণিতে তো ভালো নয়। আমার ইংরেজি টিচার বলবে হ্যাঁ ইংরেজিতে 50-50 বলা যায়, কিন্তু সব বিষয়ে ভালো নয়। তাই কেউ বলবে ভালো, কেউ বলবে ভালো নয়। কারণ একটা মানুষ কখনো সব বিষয়ে ভালো হতে পারেনি। ইঞ্জিনিয়ার কি ডাক্তারি করতে পারবে? ডাক্তার কি তাফসীর করতে পারবে? আবার আমি যে এখানে বসলাম, আমি কেন বসলাম? আপনি যদি রাগ করি আপনার বাচ্চারে নিয়ে আসি, বলেন হুজুর আমার বাচ্চার পেটের ব্যথা, মেডিসিন লিখি দেন। আমি যদি মেডিসিন লিখি, বাচ্চা বাঁচবে না মরে যাবে? বাচ্চার থাকলে এটা মরে যাবে। কেন? আমি ডাক্তারি মেডিসিন সম্পর্কে অভিজ্ঞ। আপনি যদি গরম হয়ে যান, তুই হুজুর মঞ্চে বসছস কেন? তোকে মেডিসিন লিখতেই হবে, লিখতেই হবে। আমি ব্যথার ওষুধের জায়গায় হয়তো বা থেরাপিও দিয়ে দিতে পারি। কেন? আমি জানি না, আমার অভিজ্ঞতা নাই। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না। ইঞ্জিনিয়ার আবার আদালতে যায়া, কোর্টে যায়া আইনজীবী হতে পারে না। আবার আমরা যারা তাফসীর করছি, আমরা চাইলেও অর্থনীতির উপর গবেষণা করে পিএইচডির থিসিস রেডি করে দিতে পারবো। তাহলে এরকম আমাদের মধ্যে সংকীর্ণতা আছে না নাই? আছে, আছে। আমাদের মধ্যে দুর্বলতা আছে। আমি যে মাহফিল করতে পারি তার মানে এই নয় আমি সংবিধান রচনা করতে পারবো,
আমি যে সংবিধান সম্পর্কে কিছু থিওরি বলতে পারি তার মানে এই নয় আমি পুরো বাংলাদেশের ল সাজিয়ে দিতে পারবো। কারণ মানুষের মাঝে সংকীর্ণতা আছে, দুর্বলতা আছে। সেই জন্যই তো কলেজে ক্লাস 8-এর পরে বলে তুমি কি সায়েন্স নিবা, আপনি সায়েন্সে চলে গেছেন। তুমি কি কমার্স নিবা, আপনি কমার্সে চলে গেছেন। তুমি কি আর্টস নিবা, আপনি আর্টসে চলে গেছেন। কেন? যে সায়েন্স বুঝে সে কমার্স বুঝে না, যে কমার্স বুঝে সে আর্টসে বুঝে না। ইউনিভার্সিটি গেলেন, তখন আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি বাংলা সাহিত্য পড়বা, আপনি বাংলা সাহিত্যে ঢুকতে হবে। তুমি কি LLB পড়বা, আপনি LLBতে ঢুকতে হবে। তুমি কি ইঞ্জিনিয়ার পড়বা, আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হবে। কারণ এক মানুষ এক বিষয় নিতে পারে, একসাথে সকল বিষয় নিতে পারে। তাই বাংলার জমিনেও যদি ডাক্তার চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং এর ড্রয়িং করে, লয়ার যদি আদালতে আইন ল সামলায়, আর ইসলামিক স্কলার যদি মাহফিল করে, এই জমিনে কখনো অশান্তি হবে না। এখন ডাক্তারও তফসির নিয়ে মাথা গামায়, কথা ঠিক? ডাক্তারও কি নিয়ে মাথা গামায়? তফসির নিয়ে। তো ওনার কাজ তো অপারেশন করা। উনি যখন তফসির নিয়ে মাথা গামাইতে আসছে, এখানেও অপারেশন করা শুরু করে দিচ্ছে। সেই জন্য 20-8 হয়ে গেছে। 20 কি হয়ে গেছে? অপারেশন করা কাজ। তো কাজ যেটা সেটা তো সেই কাজ যেখানে যাবে সেইখানে তো এই কাজটা চলবে। তো ডাক্তার যদি তফসির নিয়ে মাথা গামায় হবে না, আর আমি যদি ডাক্তারি নিয়ে মাথা গামাই হবে না। এই দেশে অশান্তি এই কারণে যে যে বিষয়ে অভিজ্ঞ সেটা নিয়ে মাথা গামায় না, যেই বিষয়ে অনভিজ্ঞ ওইটা নিয়ে মাথা গামায়। চায়ের দোকানে বসেন, দেখবেন দেশ কেমনে চালাইতে হয়, পুরো চায়ের দোকানে আড্ডা বসে গেছে, কথা ঠিক না? চায়ের দোকানে সংসদ ভবন বসে গেছে। ডক্টর ইউনূস যদি ভুল করি চায়ের দোকানে ঢুকে 3 বার তওবা করে বলবে কে বলছে আমার দায়িত্ব নিতে, ওদেরকে বসাই দেওয়া দরকার। সেটা সত্যি কথা বলছি। যদি কোনো এমপি মন্ত্রী চায়ের দোকানে 2 ঘন্টা বসে, এটা জীবনের জন্য তওবা করবে কে বলছে আমার নির্বাচন করতে, এগুলোর সংসদে পাঠাইলে তো দেশ মনে হয় অনেক আগে উন্নতি হয়ে যাইত। চায়ের দোকান এক একটা সংসদ ভবন। কি ভবন? কিন্তু এই সংসদ ভবনের কোনো পরামর্শ দেশের কল্যাণে কাজে আসে নাই। কিন্তু ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে সংসদ বসে গেছে। এরকম হওয়া দরকার, এরকম হওয়া উচিত, এরকম করতে হবে। সেই জন্য দেখবেন চায়ের দোকানে যখন সংসদ বসে যায়, ওই দেশে কখনো কল্যাণ হয় না, ওই দেশে অকল্যাণ ডাকিয়ে আনে, কথা ঠিক নেই? তো ওনার বিষয় এটা না, কিন্তু উনি এটা নিয়ে কি গামায়? মাথা গামায়। আমার বিষয় ডাক্তারি না, আমি এরপরও ক্যান্সার চিকিৎসা কিভাবে করতে হবে এটা নিয়ে মাথা গামাইতে আছি। তো যার যেই বিষয় তাকে সেই বিষয়ে মাথা গামানো উচিত, কথা ঠিক নেই? এরপর আর কোনো ঝামেলা নাই। কিন্তু আমার বিষয় যেটা আমি এটাতে ফোকাস দেই না, আমার বিষয় যেটা আমি এটাতে উন্নতি সাধন করি না। আমার মালিক আমার যে নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত দিয়া আমি যুব সমাজকে আমার নবীর প্রেমের বাগানে ডাকি না, তো অধপতন না হইয়া কি হবে, কথা ঠিক না? সেই জন্য আমাদের উচিত যার বিষয় যেটা সেটা নিয়ে কি করা, কথা বলা। তো আল্লাহ বলছেন আর রহমান, আমি রহমান শিক্ষক হয়ে গেলাম। আল্লামাল কোরআন, আমি মালিক কোরআন শিখাইতে লাগলাম। মালিক তোমার ইউনিভার্সিটিতে তোমার ফ্যাকাল্টিতে ছাত্র কয়জন? আল্লাহ বলে শিক্ষক যখন স্পেশাল, কোরআন যখন স্পেশাল, এখানে সাধারণ কাউরে ভর্তি করানো হয় না, এখানে অসাধারণ ভর্তি করানো হয়। যিনি ইমামুল আম্বিয়া হবে, যিনি সৈয়দুল মুরসালিন হবে, যিনি রাহাতুল আশিকিন হবে, যিনি রহমতুল্লিল আলামিন হবে, আমি ওনাকে ভর্তি করাইলাম। আমার মালিকের ভর্তি কথায় 1 নম্বরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিক বলে আমি পড়াইতে লাগলাম, আমার হাবিব পড়তে লাগলো। মালিক গণিত আছে
আসেনি, আল্লাহ বলে আছে তো। মালিক ইংরেজি আসেনি, আল্লাহ বলে আছে তো। মালিক আরবি আসেনি, আল্লাহ বলে আছে তো। মালিক গদ্য পদ্য আসেনি, আল্লাহ বলে আছে তো। সায়েন্স আসেনি, আল্লাহ বলে আছে তো। কমার্স আসেনি, আল্লাহ বলে আছে তো। মেডিসিন বিভাগ আসেনি, আল্লাহ বলে আছে তো। ফার্মেসি বিভাগ আসেনি, আল্লাহ বলে আছে তো। লিডারশিপ বিভাগ আসেনি, আল্লাহ বলে আছে তো। তিবিয়ানান লিকুল্লি শায়, প্রত্যেক বিষয় আছে, প্রত্যেক বিষয় আছে। মালিক বাংলার জমিনে একটা কাহিনী দেখেছি। মালিক বলে কি দেখেছিস? আমি বললাম যে সায়েন্স বোঝে সে তো কমার্স বোঝে না, যে কমার্স বোঝে সে তো আর্টস বোঝে না, যিনি কবি হয় উনি সাহিত্যিক হতে পারে না। আপনি তো যুবক হয়ে 31শে ডিসেম্বর 31st নাইটে বোমা ফোটানোর জন্য বসে আছেন। আপনি তো হিন্দি গানের তালে নাচবার জন্য বসে আছেন। আপনি শাহজালালের জমিনে শয়তানি এজেন্ট বাস্তবায়নের জন্য বসে আছেন। আজ 2024-এর এই ডিসেম্বরে শপথ করেন 31শে ডিসেম্বর এজিদের মসনদ এই বাংলায় কায়েম হতে দিব না। শপথ করেন এই বাংলার জমিনে ভারতীয় এজেন্ট বাস্তবায়ন হতে দিব না। শপথ করেন এই বাংলার জমিনে আমেরিকার এজেন্ট আমরা বাস্তবায়ন হতে দিব না। 31st নাইটে আমরা এটাই শপথ করব, শাহজালালের জমিনে হুসাইনি মিশন বাস্তবায়ন করতে হবে। তাহলেই তো আপনি ইসলাম, তাহলেই তো আপনি মুসলমান। কিন্তু আপনি কি প্ল্যানিং করছেন? তাহলে এখন কয় বছর গেল? এখন মানুষ আর ঢুকতেই আছেন নবীর বিশ্ববিদ্যালয়ে। আমার নবী 53 বছর, ইউনিভার্সিটির 13 বছর, ছাত্র হয়ে গেছে 700 জন। কয়জন? কিন্তু এইরকম বরুড়া কামিল মাদ্রাসার মতো বিল্ডিং করতে পারে নাই। কখনো মাঠে, কখনো পাহাড়ে, কখনো বাজারে, কখনো অলিতে গলিতে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ছাত্র কত? 700। যারা বুঝবার বুঝে গেছে, যারা বুঝবার নয় তাদেরকে কলিজা কাটিয়া বুঝাইলেও বুঝবে। আপনি ইয়াসরাবে চলে যান। কেন? ওখানে আশেক আছে। কামলিওয়ালা 53 বছর বয়সে আসলেন মদিনায়। এখন ইউনিভার্সিটি আর রাস্তায় নাই, এখন আর পাহাড়ে নাই, এখন জমিনে নাই। সর্বপ্রথম ইউনিভার্সিটি এই জমিনে মদিনায় মুনওয়ারায় মসজিদে নববী হিসেবে মালিকের পাঠানো রসুল আপনার আকা আমার মুনিব রহমতুল্লিল আলামিন এই জমিনে মসজিদে নববী নাম দিয়ে সর্বপ্রথম ইউনিভার্সিটির বৃষ্টি দিয়ে দিলেন। ইউনিভার্সিটিকে দিয়ে দিলেন, দরজা খুলে দিয়েছেন। ঢুকলেন আবু বকর, হয়ে গেছেন সিদ্দিক আকবর। ঢুকলেন ওমর, হয়ে গেছে ফারুক আজম। ঢুকলেন ওসমান, হয়ে গেলেন জুন্নুরাইন। ঢুকলেন আলী, হয়ে গেলেন মৌলায়ে কায়নাত। ঢুকলেন হাসান হুসাইন, হয়ে গেলেন সৈয়দা শাবাবিল জান্নাহ। ঢুকলেন আনসার মুহাজির, 16 লক্ষ সাহাবী। আল্লাহর রেজাল্ট দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম, গোল্ডেন প্লাস পায়া জান্নাতুল ফেরদাউসের পুরস্কার পেয়ে গেছে। ওই মসজিদে নববীর ইউনিভার্সিটি থেকে আসতে 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 আজ আমাদের বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হয়ে গেছে। মদিনার ইউনিভার্সিটি থেকে এটা কি হয়েছে? ওই ইউনিভার্সিটি একটা শাখা খুলে গেছে, নাম তার বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এটা শাখা কোথাকার? মদিনার। কিছু শাখা আছে আবার এজিদের, এটা অন্যদিকে শাখা। এই শাখাটা মদিনার শাখা। কিসের শাখা? মসজিদে নববীর শাখা শুরু হয়ে গেছে। এটার নাম বরুড়া সুন্নিয়া। তো এটা সহযোগিতার দরকার আছে না নাই? সামনের দিকে এগিয়ে নেওয়া দরকার আছে না নাই? সুতরাং এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা রহমতুল্লিল আলামিনের দেওয়া মসজিদে নববীর ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি। সুতরাং এটাকে এগিয়ে নেওয়া কুমিল্লাবাসীর দায়িত্ব। এই দায়িত্ব আপনারা পালন করবেন। হয়তো সেটা আর্থিক হতে পারে, হয়তো এটা বাচ্চা ভর্তি করানো হতে পারে, হয়তো বা সেটা মানসিক সহযোগিতার মাধ্যমে হতে পারে। যে কোনোভাবে সহযোগিতা করবেন, কারণ এটার মাধ্যমে এই জমিনে মদিনার এজেন্ট বাস্তবায়ন হবে। কিসের এজেন্ট? মদিনার এজেন্ট। আল্লাহ যেন আমাদেরকে সোনার মদিনার এজেন্ট বাস্তবায়নের তৌফিক নসিব করে। আমিন আমিন।